প্রিয় বন্ধুরা, তোমরা যারা পোস্ট অফিস জিডিএস 2026-এর জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা অবশ্যই জানো অলরেডি একটি মেরিট লিস্ট প্রকাশ করা হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সার্কেলের জন্য সেকেন্ড মেরিট লিস্ট দেওয়া হয়েছে। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সঙ্গে কিছু সার্কেল এমন রয়েছে যেখানটায় এখনো পর্যন্ত সেকেন্ড মেরিট লিস্টটা আসেনি, যার জন্য তোমরা অনেকেই কমেন্ট করছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সেকেন্ড মেরিট লিস্ট কবে পাবলিশ করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কবে থেকে আমরা রেজাল্টটা চেক করতে পারবো, কত কাট অফ যেতে পারে এবং কিভাবে রেজাল্ট চেক করব। তাই আজকে এই ভিডিওটির মাধ্যমে এই সমস্ত টপিক নিয়ে আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটটা ছিল এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আসাম, কেরালা, পন্ডিচেরি, তামিলনাড়ুর এখানে এই সমস্ত রাজ্যে ভোটটা ছিল এবং আমাদের পশ্চিমবঙ্গে ভোটটা কিন্তু নেওয়া হয়েছিল 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, এবং যার জন্য রেজাল্ট প্রকাশ করা হয়েছে গত 4ই মে 2026 তারিখে। এবং যার জন্য এখানে কিন্তু বলা হয়েছিল যে নোটিফিকেশনের মাধ্যমে যে সমস্ত রাজ্যে জেনারেল ইলেকশন রয়েছে ওই সমস্ত রাজ্যে, যেমন এখানে রয়েছে আসাম, কেরালা, পন্ডিচেরি, তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গল, এই সমস্ত রাজ্যের জন্য কিন্তু সেকেন্ড মেরিট লিস্টটা দেওয়া হয়নি। তবে এখন কিন্তু বর্তমানে ভোটটা পেরিয়ে রেজাল্টও ঘোষণা করা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সেকেন্ড মেরিট লিস্টটা পাবলিশ করা হয়নি। তাহলে এখানে একটাই প্রশ্ন, তাহলে ওয়েস্ট বেঙ্গলের জন্য সেকেন্ড মেরিট লিস্টটা কবে নাগাদ আসতে হবে? তোমাদের বলে দিই, এখন যেহেতু বর্তমানে এই 5টি রাজ্য বাদে অন্যান্য সমস্ত রাজ্যের জন্য সেকেন্ড মেরিট লিস্ট দেওয়া হয়েছে, ওই সমস্ত মেরিট লিস্টে যাদের নামটা আছে তাদের কিন্তু এখন বর্তমানে ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে এবং যার জন্য কিন্তু লাস্ট ডেট ছিল 27শে এপ্রিল। তবে তারপরে কিন্তু 10 থেকে 12 দিন টাইম দেওয়া হয়, যার জন্য কিন্তু এখন বর্তমানে ওই প্রসেসটা চলছে, যার জন্য এখন বর্তমানে এই বাকি 5টি রাজ্যের জন্য সেকেন্ড লিস্টটা দেওয়া হচ্ছে না। তবে তোমরা আশা রাখতে পারো এই সপ্তাহ মানে এই আজকের কিংবা কালকের মধ্যে কিংবা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু এখানে সেকেন্ড মেরিট লিস্টটা পাবলিশ হবে। পাবলিশ হলে কিন্তু অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। তো এখন কিন্তু তোমরা দেখে না, তোমরা সেকেন্ড মেরিট লিস্টটা পাবলিশ হলে কিভাবে রেজাল্টটা চেক করবে। দেখো, এখানে তোমাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, যেখানটায় তুমি অনলাইন আবেদন করেছিলে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে, বাম দিকে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শিডিউল 1 জানুয়ারি 2026, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু সবার নিচে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখনো বর্তমানে দেখাচ্ছে শুধুমাত্র একটাই লিস্ট, তবে আগামী 2 থেকে 4 দিনের মধ্যে এখানে কিন্তু তোমাদের সেকেন্ড লিস্টটা আপডেট হয়ে যাবে। এখানে কিন্তু সেকেন্ড লিস্ট তোমরা কিন্তু এখানে ডাউনলোড করতে পারবে, যেখানে তোমাদের লেখা থাকবে সাপ্লিমেন্টারি লিস্ট 2, ওখানটায় ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্ট অথবা সেকেন্ড লিস্ট তোমরা ডাউনলোড করতে পারবে। এবার সেকেন্ড লিস্টে তোমাদের কত কাট অফ যেতে পারে, দেখো তোমাদের বলে দিই, কাট অফটা কিন্তু ফার্স্ট লিস্টের মতোই থাকবে। কোনো ক্ষেত্রে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 নাম্বার কমতে পারে, আর না হলে কিন্তু সেকেন্ড লিস্টেও কিন্তু সেম কাট অফ যাবে। তাছাড়া সেকেন্ড লিস্টটা এখানে প্রকাশ করা হলে তোমাদের সেকেন্ড লিস্টে কত কাট অফ গেছে কিভাবে চেক করবে এবং তার সঙ্গে সঙ্গে A to Z তথ্য নিয়ে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।